আমার এই গাড়ির চিত্রটা থানার একটি মামলা, এটি হলো ধর্ষণ মামলা। ধর্ষণ মামলার বাদী ছিল লায়লা ফরহাদ, ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এর আগে তার নামে মামলা ছিল, আসলে আমরা জানি মারধরের মামলা, যে লায়লাকে মেরেছিল। আসলে আমরা জানি এই মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সে জামিনে বের হয়েছে। কিন্তু আপনি যে মামলায় গ্রেপ্তার করেছেন আসলে সেটা কোন মামলা? এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা। প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। মামলাটি করেছিল কয় তারিখে? 9 তারিখে রুজু হয়েছে থানাতে। এবং এই মামলার মানে ফিডব্যাক আসলে কি হতে পারে? গতবারও আমরা দেখেছি যে একটা মামলায় উনি জামিন পেয়েছিলেন, এই মামলায় আসলে ফিডব্যাক কি? আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে, এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। ওনারা কিন্তু বলেছেন অনেক মিডিয়াতে যে ওরা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কিন্তু এটা কি আইনে আছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একটি বাড়িতে থাকা যাবে? না, বিবাহ ওর জন্যই তো মামলাটা, সেজন্যই তো হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনে দেখা যায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারা এই মামলাটা রুজু হয়েছে। আমরা যতটুকু জানি 4টি বছর তারা একসাথে ছিল, আসলে একটা বিয়ে ছাড়া ছিল। এটা কি একদিকে যাবে মামলাটি? যেহেতু সেও ছিল, দুইজনই একসাথেই ছিল, হুট করে মামুন চলে গেল। ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এর জন্যই তো তদন্ত করব। তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো, সমস্যা নেই। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দেব। গ্রেফতার কোথা থেকে করেছেন এবং কতদিনের রিমান্ড চেয়েছেন, এটা একটু আরেকবার বলেন। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে, এরকম কিছু? আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাকে আদালতে কয়টার দিকে তোলা হবে? আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে আদালতে হাজির করব। আর রিমান্ড 7 দিনের আপনারা বলছেন যে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের মানে জানার বিষয়টা কি কি থাকবে, যে কি কি জানতে চাইবেন তার কাছ থেকে? না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব।
আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আসলে তারা দুজন একসাথে টিকটক করছেন, কোনো উদ্বোধনে যাচ্ছেন, কিন্তু যখনই তাদের প্রশ্ন করা হয় আসলে আপনার হাজব্যান্ড ওয়াইফ না, তখন এই জিনিসটা লুকিয়েছে। আসলে এই বিষয়টাকে পুরোটা আপনাকে জানতে চাবেন তাদের কাছ থেকে? আসলে অবশ্যই জানতে চাবো। মামলাটা তো ওটা নিয়েই যে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখেছি এই মামলা মানে করার পরেও মামুনের একটি সেলুন উদ্বোধন করতে লায়লা এসেছিল। না, এই মামলা না, ওটা আরেকটা মামলা। এটা নতুন করে 9 তারিখে করছে। সঠিক, এই মামলাটার আগের ঘটনা ওগুলা আমরা যতদূর কেন বলতো লাইভ না, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওটা ডিসেম্বর মাসের মামলা। আচ্ছা, এক কথা হচ্ছে যে তদন্ত শেষে যদি মামুন নির্দোষ হয় এবং লায়লাও যদি এখানে দোষী হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আসবে এরকম স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে, মিথ্যা কোনো অভিযোগ দিলে সেটার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা আছে, আমরা ওইভাবেই আগাবো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে।